প্রবলেমটা কিন্তু বোঝা যাচ্ছে। চোখেরটা বলছি, ওই যে আপনি বলেছিলেন না দেশি গায়ের ওই গোমূত্র, সেটা পাইনি দাদা, ওটা পাইনি। এমনি বলেছিলাম দেশি গায়ের ঘি লাগাতে, না হলে বলেছিলাম যে হাতির পাতার সুরের রস লাগাতে। কিসের রস? ও, হাতির ওটাও তো পাইনি, ওটা গাছটাই চিনি না, গাছটা। হ্যাঁ, শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা থেকে আমি সেটা নিয়ে ফটোটা শর্মিষ্ঠা দিয়েছেন নাকি দাদা? আমি 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 লিংকে হাতি সুরের পাতার গাছটার এটা দিয়ে দিয়েছিলাম, পাতাটা গাছটা দিয়েছিলাম। আমি না বুঝতে পারিনি তাহলে। একদম, হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি দেখে নেবো, দেখে তারপরে আমি। ঠিক আছে, জয়গুরু দাদা, আমি দেখিনি, ওটা বুঝতে পারিনি যে কিছু দিয়েছে। জয়গুরু। ওই গাছের পাতার ফুলটা কি নীল হয় দাদা? ওই ওই হাতি সুরের গাছের পাতাটা কি নীল হয় দাদা? হ্যাঁ, নীল না, সবুজই হয়। না, নীল হয় তো, আবার ওটাকে বলছে। আচ্ছা, আমার ওই একই রকম পাতা, একই রকম গাছেরই পাতার ফুলটা নীল হচ্ছে। ওটা তো নীলকণ্ঠ হয়ে গেল, যেটা নীল ফুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমার নীলই হচ্ছে। ওটা নীলকণ্ঠ ফুল। ওটা হবে না। না না, আমি পাঠিয়ে দিয়েছিলাম মার কাছে। সাদা হয়, সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু জয়গুরু। না না, ওটা হাতে সুরের মতন, খার বালিটা যাবে, পাতাটা সবুজই হয়। আমি পাঠিয়ে দিয়েছিলাম, ওটা দেখে না, নেবেন। পাতা সবুজ, ফুলটার কথা বলছি আর কি। ফুলটা সাদা হয়, ফুলটা সাদা, ফুলটা ছোট ছোট সাদা সাদা হয়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট সাদা সাদা। ঠিক আছে জয়গুরু, ঠিক আছে জয়গুরু জয়গুরু। হয়তো বিনয়দা আমাকে একটু বন্ধ করে দাও তো অডিওটা। আচ্ছা, হোস্ট কে আছেন? জয়গুরু, হোস্ট কে আছে? হোস্ট কে আছে? আচ্ছা, আমি দেখছি। আপনি জানেন না। জয়গুরু, বিনয়দা বলুন। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। যে আমার মায়ের 48 বছর বয়স, বাম কানটা তালা লেগে আছে, আর মানে পুষ মতন বেরোচ্ছে, সাদা মতন বেরোচ্ছে কান থেকে, আর কানে অতটা শুনতেও পাচ্ছে না। ওটা ইএনটি ডাক্তারকে দেখিয়ে দিন, যারা চোখ কানে ডাক্তার আছে তাদের দেখিয়ে দিন। ওটা তো না দেখে কি হয়েছে সেটা বলা যাবে না। আর মাদার জন্য আমি ওই চুন জল খাওয়াচ্ছি, এই 15 দিনের একটু বেশি হলো, তা অনেকটা কমেছে। আর আমার ভাইয়ের এই 13 বছর বয়স, তা কি ওই মাজার ব্যথার জন্য ওটা খাওয়ানো যাবে? হ্যাঁ, যাবে, ছোট্ট বাচ্চারও খাওয়ানো যাবে, বড়রও খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। আর কানের জন্য তাহলে আলাদা ডাক্তার দেখাবো? আলাদা ডক্টর না, তার চোখ কানে ডাক্তার দেখাতে হবে। চোখ কানের ডাক্তার দেখাতে হবে। ইএনটি কে দেখাবেন একটা। ঠিক আছে মা, জয়গুরু জয়গুরু। সুরেশদা, জয়গুরু। সুরেশদার আইডিতে যিনি আছেন, সুরেশদার আইডিতে যিনি আছেন। और मैं एक चीज बोल रहा हूँ, मैं एक चीज बोल रहा हूँ, जो बंगला नहीं समझते, अगर कोई माता या दादा लोग जुड़े होंगे, वो अपने से आ जाइएगा, मैं उनको बोल दूंगा, समझा दूंगा, या कुछ नए नए जो जुड़े हुए वो आ जाइएगा। সুরেশ, সুরেশদা, জয়গুরু 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 জয়গুরু। জয়গুরু, বলছি ইয়ে আমার ব্যথা করছে ডাক্তার বাবু, ওই পায়খানাতে বলেছিলাম যে। কবে বলেছিলেন? হর্ষের জন্য সেই বলেছিলাম যে একটু ভালো আছি, তাই বলেছিলাম যে। তো এখন ব্যথা করছে, খুবই ব্যথা করছে। ওষুধ নিয়েছে? ওষুধ পাঠিয়েছি? না, ওষুধ আগে তো পাঠিয়েছিলেন, ওইটাও খেতে লেগেছি, খেয়েছি, অনেকটা শেষ হয়ে গেছে, আবার পাঠানো হয়েছে, তা আপনি বলেছিলেন আসেনি তখন। আপনার কবে পাঠিয়েছি? আপনারা কবে পাঠিয়েছেন? আগেকার ওষুধটা স্যার
প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। আর এখন যেটা পাঠিয়েছেন সেটা সে মঙ্গলবারে ছাড়বো বলেছিলেন, ওটা এখন আসেনি। লাস্টেটা বলো, মোবাইলে 4টে ডিসিজ বলো তোমার লাস্টে। লাস্টে বলছি স্যার, এই যে যে কিছুদিন আগে সে টাকা পাঠানো হলো না, বললেন যে পোস্ট অফিসের আপডেট হচ্ছে না, এটা মোবাইলের 4টে লাস্ট ডিসিজ বলুন, আপনার লাস্টের 4টে ডিসিজ, 4টে সংখ্যা লাস্টেরটা বলুন। 4টে স্যার, ওটা স্যার বলতে পারছি না। আগে যেটা ওষুধ পাঠিয়েছিলেন যে পায়খানার জন্য, আমি কি বলেছি, আপনার মোবাইল নম্বরের 4টে লাস্টের 4টে অঙ্ক বলুন। ও ওই 974996999589 699 589 589 সুরেশ দাস। হ্যাঁ আপনাকে পাঠানো হয়েছে, কিন্তু আপনি ওই পাশ থেকে কোনো করেননি বলে আমি এখনো তৈরি হয়ে বসে আছে, ওটা পাঠানো হয়নি। ও, এটা না আগেকার যে আগে দিয়েছিলেন সেটা এখন চলছে। সেটা চলতে থাকুক, ওটা চলতে দিন। ও পরে যে মাসে আমি একটা ওষুধ পাঠাবো, ওই ওষুধের ভিতরে একটা ওষুধ পুড়িয়ে পাঠিয়ে দেবো, ওতে কলার ছেলে ওর ভিতরে খেতে হবে, তারপরে ধীরে ধীরে পুরো নিরাময় হয়ে যাবে। ওটা না নিলে এইভাবেই থাকবে। হ্যাঁ তাই স্যার, এই 10 দিন 12 দিন ভালো থাকছে, দিয়ে আবার ব্যথাটা বাড়ছে স্যার একবার করে। বাড়বে, বলছি তো বাড়বে, যতক্ষণ কলায় ওই ওষুধটা না খাবে ততক্ষণ বাড়বে। আচ্ছা স্যার, তাহলে ওটা পাঠাবে এবার? যদি আপনি পাঠিয়ে দেন নেন, তাহলে আমাকে পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দেবো। আপনাকে স্যার পয়সা পাঠিয়ে দেওয়া হয়েছে তো আগে পাঠিয়েছেন, এবারে তো আপনার ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে স্যার, ওই 3600 কত টাকা, 45 টাকা। কবে করেছেন? ঠিক আছে, ওটা পরে দেখে নেবো আমি। ওটা পরে দেখে নেব। হ্যাঁ শনিবার করে পাঠিয়েছি পয়সাটা, আপনি বললেন পোস্ট অফিসে আপডেট হয় না, পয়সাটা পাঠিয়ে দেন, আমি মঙ্গলবার বুধবার পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা আমার মনে নেই, আমি ওটা কালকে দেখে করে নেবো, কালকে আগে সকালে করে দেবো। বেশ। আর স্যার একটা কথা বলি, আপনার এই ওষুধ খেতে খেতে আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ওষুধ খাওয়া যাবে? যদি এমার্জেন্সি থাকে তখন খাবে, এমার্জেন্সি না থাকলে খাবে না। এমার্জেন্সি বাড়ি স্যার পায়ে একটা কাঁটা ফুকেছে, তা অন্য ওষুধ খাওয়াতে পারছি না, ভয়ে হাত তুলতে পারছি না। পারবেন, হাতে পারবেন। হ্যাঁ সেটাই জানছি, হোমিওপ্যাথি খাবে তো? খাওয়া যাবে? আর দুটোই খাওয়া যাবে। বেশ, ওইটাই জানতাম স্যার, ওষুধটা আসবে। হ্যাঁ তাহলে আমার তো মনে নেই, আজকে আমি পাঠিয়ে দেবো, দেখেই আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ আর স্যার যেটা চুন জল দিয়ে খাচ্ছিলাম আমি কোমরে ব্যথার জন্য, তা সেটা মাঝে মাঝে ভালো থাকছি, আবার গোটা মানে পিঠে পাঁজরে এগুলা সব ব্যথা করছে স্যার, ওই খাওয়া যাবে ওরকম ভাবেই? না, ওভাবে খেয়ে যান, রাত্রেবেলা যখন শুতে যাবে তখন ত্রিফলাটাকে খেতে বলেছি। আচ্ছা, গরম দুধ দিয়ে ত্রিফলাটা খেয়ে নিলে পায়খানাটা ভালো হয়ে গেলে পেটে গ্যাস থাকবে না। ওটা গরম গরম করে তো স্যার, গরম জলে? হ্যাঁ, উষ্ণ গরম দুধে। আচ্ছা স্যার, দুধ খেলেছি স্যার, গ্যাস হয়ে যায় খুব। তাহলে গরম জলে খাবে। আচ্ছা, জয় গুরু স্যার। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু, আর একটা নতুন মা আছে, কথা বলবে? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, এই যে আমার মেয়ের চোখের তলাতে খুব কালি পড়ে যায় বারবারে, তা কিসের জন্য, এটা কি ব্যাপার বুঝতে পারিনি। স্পটের মতো কালো হয়ে আছে গোটা চোখগুলো, দুটো চোখই। বয়স বলুন। বয়স 20। একদম কালো হয়ে গেছে? হ্যাঁ কালো হয়ে গেছে। ফটোটা ছবি করে আমাকে পাঠিয়ে দেয়, মার কাছ থেকে নম্বরটা নিয়ে আমাকে পাঠিয়ে দিয়ে। আর ঘুমের থেকে ওঠার পরে নিজের মুখের যে লারাটা, ওই লারাটাকে ভালো করে ওই চোখের যেখানে কালো পড়েছে ওইখানে একটু বসতে হবে ভালো করে। গোটা চোখটাতে? হ্যাঁ, আর ফটোটা পাঠিয়ে দিয়ে আমি গেছিলাম।
গোটা মুখের ছবিটা? হ্যাঁ। ও বেশ, ঠিক আছে। জয়গুরু। জয়গুরু। আচ্ছা সুরেশ দা, জয়গুরু। বলছি জয়গুরু, বলছি আপনি যেটা পাঠিয়েছেন ওর স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন, আমি পাচ্ছি না। যেমন ভুলটা আমি করি হয় না আমার কাছে, কিন্তু ইনকেস যদি মানুষ তো যদি ভুলে গেছি, তার জন্য স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন। বেশ আচ্ছা ঠিক আছে। জয়গুরু। 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 জয়গুরু শিবরাম, জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু স্যার। জয়গুরু। 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 এই যে আপনি যে বলেছিলেন না যে সর্দি হলে এই ডালচিনির সাথে মধুটা খেয়ে পেছনে গরম জলটা খেতে বলেছিলেন 1 গ্লাস। তো অনেকে বলতো মধু খেয়ে জল খেতে হবে না, আমার ঠাকুমারাও বলতো জল খায় না। তো ওটা জল ভালো না খারাপ ওই জন্য জিজ্ঞাসা করছিলাম একটু। জলটা খাবো কি? আমি যেটা বলেছি সেভাবে খেতে হবে, তাই না? আচ্ছা, ওই যে ওখানে যদি কোথাও লেখা আছে তো ওখানে সেরকম বলতে পারবো না। আপনার আদিকালের থেকে যেটা চলে এসেছে সেরকম আমি জানতে পারবো না আমার, সেই জন্য আমি যেটা বলেছি ওইটাই খাই, কিন্তু অনেক সর্দি কফ একদম উঠছে না, শ্বাস প্রশ্বাসটা নিতে খুব কষ্ট হচ্ছে, মানে ভেতরে কফটা হয়ে আছে, উঠছে না, সে গলার কাছটা একটা যেন সেই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে একটা আমার। আচ্ছা আচ্ছা। ওটা আমি খাচ্ছি, হয়ে গেল 20 দিন হয়েছে স্যার, কি খাচ্ছি আমি। হ্যাঁ, তো ওটা আগে 3 মাসের টানা খেয়ে যান, তারপরে দেখা যাবে না। আচ্ছা 3 মাস খাবো আমি, কিন্তু ওষুধ চালু করেছি, একটু খুব কষ্ট হচ্ছে বলে না, একটু এখানে ডাক্তার দেখে ওষুধ খাবো তো না খাবো না এটা বলা যাচ্ছে না। যদি দরকার পড়ে তাহলে সিরাপটা খাচ্ছি, সিরাপ খেয়ে হাত পা কাঁপছে, আবার দেখছি একটা সিরাপ দিয়েছে তো আমি স্টিম নিতে বলেছে ডক্টর, তো স্টিমটা নেবো কি নেবো না? একদম নিতে মানে কফ উঠছেই না, খুব কষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসটা নিতে। করতে হবে না, তাহলে আপনার নিতে হবে না। কারো কারো পক্ষে হয়, অনেকটা সময় হয়, এই জন্য ওটা এখন নিতে হবে না, ওটা পরে নিয়ে যখন শ্বাসকষ্টটা একটু কম হয়ে যাবে তখন। আচ্ছা, তাহলে ডালচিনিটা মধু দিয়ে যেরকম খাচ্ছে গরম জল দিয়ে ওইটা খাবো 3 মাস। হ্যাঁ, ওভাবে খেয়ে যাবো না, যেটা ডাক্তারকে বলেছে যেভাবে খেতে সেভাবে খেয়ে কিছুদিন, যখন শরীরটা একটু ভালো হয়ে যাবে তখন আবার শুরু করবে, দেখবেন ওটা ধীরে ধীরে যখন হয়ে যাবে তখন আর অসুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু। জয়গুরু। আমি না হ্যান্ড রাইজ করতে পারছি না, আমি একটু দেখে নেবেন আমার সময় মতো, আমি কারণ হ্যান্ড রাইজ করতে পারছি না, আমার সেই অপশনটা মোবাইলে পাচ্ছি না। রূপবাসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বরের যত দেন বরের মা বলুন, তারপরে আপনি রূপমামা বলবেন। ডাক্তারবাবু, আমি তো চুলটা খাচ্ছি আর বাঁ সাইডটা আমার না প্রচন্ড ব্যথা, মাজার বাঁ সাইড থেকে আমাদের পিঠের পাশগুলো বাঁধগুলো খুবই ব্যথা করছে, আর দাঁড়াতে হাঁটতে বললে পাগুলো জ্বালা জ্বালা করছে। ডাক্তারবাবু, আপনার কি অসুবিধাটা কি সেটা একটু বলুন তো। আমার কোমরটা না খুব ভারী হয়ে থাকছে, কোমর থেকে পা পর্যন্ত খুব ভারী, আর এখন বসে থাকলেও না পা মানে মাজার পা দিকটা খুব ব্যথা, আর এমনি দাঁড়ালেও খুব কষ্ট হচ্ছে, আর বসে থাকলেও কষ্ট হচ্ছে। হাঁটা চলা এতটা অসুবিধা হয়নি, বসে থাকার পর হাঁটতে পারছি না, বা শুয়ে থাকলে অনেকক্ষণ শুয়ে থাকার পর হাঁটতে পারছি না, এই সমস্যাগুলো হচ্ছে এখন আপাতত। হাঁটতে যখন যাচ্ছেন তখন কি কোমরে ব্যথা করছে কি? হ্যাঁ হ্যাঁ ডাক্তার, কোমরও ব্যথা করছে। আর হাঁটতে গেলে কি পুরো নস অব্দি ব্যথা করছে? হাঁটতে গেলে কি হচ্ছে জানো, এই মনে হচ্ছে ডান পাটা এই হাড়গুলো মনে হচ্ছে একটু মোটা মোটা শব্দ হচ্ছে, আর মনে হচ্ছে ব্যালেন্স রাখতে পারছি না পায়ে। সেটা হাঁটুতে হচ্ছে না তো কোমরে? হাঁটুতে হচ্ছে। হাঁটুর জন্য আপনি ওষুধ খাবেন, ওই চুন্ডিপালের পাতাটা ওকে খেয়ে নেবেন। কিভাবে খেতে হবে সেটা তো আপনার জানা আছে নিশ্চয়ই।
ওইভাবে খেয়ে নেবেন। আমি চুন জলটা খাচ্ছি ডাক্তারবাবু, আমি শিল্পী পাতা আমাদের এখানে পাচ্ছি না। ওটা বেশি কাজ করবে মা, শিউলি ফুলের পাতাতে ওটা বেশি কাজ করবে। ওই চুনটাতে শিউলি ফুলে বেশি কাজ করবে, ওটাই খাবে। চুন জলটাই খাচ্ছি এখন, শিল্পী ফুল পাই না আমি তো। কি বলেছি যদি ওটা না পান তাহলে চুন জলটা কাজ করতে একটু সময় লাগবে। তার জন্য আপনার একটাই কাজ হবে যে আপনি চুন জল খেতে গেলে কষ্টটা অনেকদিন ভোগ করতে হবে। আর ইটা খেলে, চুনি পাতাটা খেলে অতি শীঘ্র ওটা দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি চেষ্টা করো ওটা যদি পান তাহলে ভালো, আর না হয় পরে সম্পর্ক করবেন আমার সঙ্গে। ফোন করবো আপনাকে। ডাক্তারবাবু, খুশকি হলে কি করা যায়? খুশকি, মাথা খুশকি। গোমূত্র দিয়ে লাগিয়ে শুয়ে পড়ে একটু মুছিয়ে নেবে। একটা গোমূত্র দিয়ে কি বলে ওকে, আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। আগে গোমূত্র লাগিয়ে রাখবে, তারপরে কি করে নেবে, ধুয়ে নেবে ভালো করে আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে। আগে গোমূত্র লাগিয়ে 5 থেকে আধা ঘন্টা রেখে দেবে। যখন শুকিয়ে যাবে তখন আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। 2 থেকে 3 বার করলে শুকিয়ে চলে যাবে। ডাক্তারবাবু জয়গুরু। রচনা মাকে একটু বলতে, একজন একজন করে বলুন মা। আমি একটু বলবো আমি। আচ্ছা বাবা। এটা খুশকি হ্যাঁ, কথা বলছিলাম বললেন মা দাদা জয়গুরু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 মা জয়গুরু। দাদা জয়গুরু। বলুন বলুন। জয়গুরু। হ্যাঁ বলছিলাম আমার অতীতে গোল ব্লাডারের স্টোন ছিল। হ্যাঁ, আমি কি চুন জল খেতে পারবো? এরকম গোল ব্লাডার রিমুভ করেছি। তা আপনার কি ওটা আছে? ব্যথা আছে, কি আছে? ব্যথা আছে দাদা, ওই যে ইসে ব্যথা আছে, মানে বাম হাতের আঙ্গুলে, কনিষ্ঠ আঙ্গুলের গাঁটে ব্যথা আছে। হ্যাঁ, আর কোনগুলোতেও ব্যথা করে, কোনগুলো। আচ্ছা। তারপরে হাঁটুতেও করে, কোন সময় পায়ে করে, এগুলো ব্যথা করে দেওয়া। তা গল ব্লাডার স্টোনটা কি বের করে ফেলেছেন না এখনো আছে? না বের করে নিয়েছি, বের করে নিয়েছি। পরবর্তীতে আবার পাইপেও হয়েছিল, খাদ্য নালীতেও হয়েছিল, ওটাও বের করেছি। তাহলে খেতে পারবেন, তাহলে কোনো অসুবিধা নেই। ওটাই জিজ্ঞাসা করেছিলাম দাদা। তাহলে কন্টিনিউ খেয়ে যাবো আমি, না শিউলি পাতার রস খাবো? আপনি যদি শিউলি পাতাটা খেতে পারেন সেটি বেশি কাজ হবে, ওটা আগে খেতে পারেন। শিউলি পাতাটা থাকলে ওটা আগে খাবে। আর যদি আগে কথাটা শুনবেন না, আগেই বলবেন। যদি প্রচন্ড ব্যথা থাকে, প্রচন্ড ব্যথা থাকে, সহ্য হচ্ছে না, তখন শিউলি পাতাটাই খেতে হবে। তারপরেও যদি ভালো হচ্ছে না তখন আমার সাথে সম্পর্ক করবেন, দুটো একসঙ্গে খেলে ভালো হয়ে যাবে। আর অ্যালার্জির জন্য দাদা, অ্যালার্জি হয়, শুকায় তো লম্বা লম্বা দাগ হয়ে যায়। ও দারচিনির পাউডার আর মধু খেতে বলেছি তো। কন্টিনিউ? হ্যাঁ, কন্টিনিউ 3 মাস। ওকে দাদা, রুম্পা মা বলুন। রুম্পা মা বলুন। জয়গুরু জয়গুরু দাদা। বলছি আমি তো বলেছিলাম আমার কোমরে স্পন্ডিলাইটিস, তার জন্য আপনি শিউলি পাতাটা খেতে বলেছেন, ওটা আমি কন্টিনিউ করেছি। আর আমার যে হাত পা, মানে হাতে পায়ে যে কোনো সময় আর কি কিছুক্ষণ বসলে ঝিনঝিন লেগে যায়, তার জন্য বলেছিলেন চুন জল খেতে। তা আমি তো দুটো একসঙ্গে কন্টিনিউ মানে করতে পারছি না, ওটাতে একটা খেলে আর একটা খাওয়া যাবে না। তা আমি আর এই যে শিউলি ফুলের পাতাটাকে আমি একদম প্রতিদিনই খাবো কন্টিনিউ, একদম মানে মাঝে কোনো 3 মাস। 3 মাস, তাই তো? আর এই পাতাটা যে মানে যদি একটু মানে বেশি দিন হয়ে পাতা হয়ে যায়, তাহলে সেটা মিক্সড করার পরে না সেটা একটা চিবড়া টাইপের হয়ে যায়। ওটা গিয়ে মানে একসঙ্গে মানে গিলে খাওয়াটা গলায় আটকে যায়। যদি পাতাটা কচি হয় তাতে অসুবিধা আছে? কচি থাকলে তো আরো ভালো। কচি হলে ওটা মিক্সড হয়ে যাচ্ছে, ওটা খেতে অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু পাতা যদি প্রত্যেকটা দিনে যদি নতুন করে নিয়ে আনে করা হয় তাহলে সেটা সবচেয়ে ভালো কাজ। আর যেটা স্টোর করে রাখছেন সেটা কাজটা কম হয়ে যাবে একটু। আর
আমি ডাক্তারবাবু আমার মানে এই কথাটা বলতে একদিন ভুলে গেছি। আমার না ঘুম থেকে আমি উঠি ভোরবেলায়, যখনই উঠবো ওঠার পরে মুখের মধ্যে আমার লালা থাকে। হ্যাঁ, মুখের মধ্যে একবারে আমি উঠবো যে ঘুম থেকে, যে আমার যখনই ঘুম ভাঙবে, যে আমি মানে কি বলবো, তখন যে মুখে উঠে পর ঠাকুরের নাম আর কি, ঠাকুরকে প্রণাম করবো, বই করবো। এবার না সে মুখের মধ্যে এক মুখ ভর্তি লালা থাকবে, যতক্ষণ আমি বাইরে বেরিয়ে ওটা না ফেলবো ততক্ষণ আমি আর কি মানে এরকম একটা ভিতরের মধ্যে পুরো মুখটা ভরে থাকে। এটার জন্য কি পেট পরিষ্কার হচ্ছে না, পেটে কৃমি আছে, পায়খানাটা ভালো হচ্ছে না, তার জন্য হয় নিয়মিত হওয়া আর পরিষ্কার হওয়ার ভিতরে পার্থক্য আছে। তো তার জন্য ওই ত্রিফলা খেতে হবে, রাত্রিবেলা খেতে হবে। রাত্রে মানে দুধের গরম দুধের, হ্যাঁ, 1 কাপ গরম দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন। আর একদম সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যাবে, ওই মুখের ওই লাড়াটা ভালো কম হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঠিক। বলছি ডাক্তার, ওই খালি পেটে 152 হয়ে গেছে আর 274 আপনার খালি পেটে 152, 152। 152। আগে কত ছিল? ওটা খালি পেটে আগে করিনি, ভর্তি পেটে করেছিলাম 202 আপনার। এটা 152 আসে গেছে, তাহলে তো ভালো হচ্ছে। না না, ওই খালি পেটে ভর্তি পেটে করেছিলাম 202 হয়েছিল, দিয়ে আপনার ভর্তি পেটে এখন 274 হয়ে গেছে আমার। ও তো কিছু হয় না, 5-10 আগে পিছু হতে থাকবে, ওটা কোনো নিজের প্রবলেম নেই। তাহলে এখন আর কি টেস্ট করবো না দিন সাথে পরে করবো? না, ওইভাবে চলতে থাকুক। তো মা কথা বলবে, বলছি ফলের মধ্যে তাহলে কি কি আনারস খাওয়া যাবে? হ্যাঁ, খেতে পারবে, সব ফল খেতে পারবে, কোনো আপত্তি নেই। আর ওই লাউয়ের রসটা যেটা খেতে বলেছিলাম ওইটা কতটা খাবে? লাউ রস 1 কাপ খাবে, আধা কাপ খাবে, সকালে বিকালে 2 টাইম খাবে লাউ রস। দুবারই খাবে লাউ রস? আচ্ছা, আমি একবার করে তার জন্য জিজ্ঞাসা। দুবারই সকালে বিকালে 2 টাইম দেবে। ও 1 কাপ করে 1 কাপ দুবারে? হ্যাঁ। আচ্ছা, আর সালাডে তাহলে কি কি খাবে? ওই কি কি বলেছিলেন সালাডে? শসা, গাজর আর কাঁচা সবজি যেটা আছে সব খেতে পারবে, কাঁচা সবজি। ও টমেটো, বিট, গাজর সবই খাবে? হ্যাঁ। আচ্ছা, তাই জিজ্ঞাসা করি। জয় গুরু। তাপসদার আইডিতে জয় গুরু, তাপসদার আইডিতে কে আছে? জয় গুরু। কাবির দি বলুন। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। বলছি আমি যে ধরুন ইয়েটা খাচ্ছি, চিলি পাতাটা খাচ্ছি, হ্যাঁ ওটা খাচ্ছি, তাও দেখছি ব্যথা থাকছে এখনো। আর ওটা যেটা ইয়ের জন্য বলেছিলাম, ওই বলছি আমার পেটে কিন্তু বাঁ সাইডে একটু হালকা করে ব্যথা করছে, ডান সাইডে। ওটার জন্য কি করা যায় বলতে বুঝতে পারিনি। ডান সাইডে উপর পেটে একটু করে ব্যথা করছে। গ্যাস হতে পারে। আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। মানে আপনি ধরুন চূর্ণটা বলেছিলেন, চূর্ণটা করেছি, কিন্তু চূর্ণটা করেও দেখছি পায়খানাটা হচ্ছে না। 2 চামচ করে খেয়েছি, তাও দেখছি হচ্ছে না ভালো করে পায়খানা। কি দিয়েছিলেন? পরিমাণ কি 3টে সমান ভাবে দিয়েছিলাম। হরিত কি 100 গ্রাম, আর আমলা 100 গ্রাম, আর আপনার বড়া 100 গ্রাম, 3টে একসঙ্গে। আপনাকে এই বানাতে এই পরিমাণটা কি বলেছিল? আমি 3টে বলেছিলাম, তো আমি নিজের মতন করে ওটা করে নিয়েছিলাম। ওটা কি হয় নিজের মতন করলে তো ভালো হবে না। না, ওটা যে কোনো একটা রিয়ার কেসে কাজ করে, যেটা রিয়ার একটা খুব বড় বড় তাতে কাজ করে সমান ভাবে। বাকি যদি 100 গ্রাম আমলকি, 50 গ্রাম হরতকি আর 25 গ্রাম বয়রা, এই অনুপাতে দিলে কিন্তু বিশেষ কাজ করবে। আর নয়তো যেভাবে আপনি বানাচ্ছেন ওভাবে
বছরভর খেলেও অতটা একটা কাজ পাবেন না। ঠিক আছে, 100 গ্রাম আমলকি আর 25 গ্রাম আপনার বড়া আর 50 গ্রাম হরিতকি নাকি? হ্যাঁ 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 ঠিক আছে। আর যেরকম মধুটা গাছটিটা খাচ্ছিলাম ওটা এখন খেয়ে যাবো 3 মাস। আজ্ঞে আজ্ঞে আজ্ঞে। ঠিক আছে, আপনি জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমার মাথায় এবং আমার গলায় অনেক আঁচিল হয়েছিল। গলার আঁচিল গুলো খুব ছোট ছোট এবং কালো, আর দুটো একটা বড়। আর মাথার মধ্যে কয়েকটা আঁচিল বেরিয়েছে, একটা বেশ ঘাড়ের পিছনে বেশ বড় ধার মতো, আর ছোট ছোট দুটো একটা বেরোচ্ছে দাদা। এখন এই ওটা থুজা 200 খেয়েছিলাম, খাওয়ার পরে 1000 খেয়েছি 2 দিন 3 দিন। এখন ওটা সে ছোট ছোট যে কালো আঁচিল গুলো ওগুলো কমে গেছে, আর ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধার মতো গলায় কিছুটা আছে, আর মাথায় যে বড় ওই যে ছোট ছোট যে আঁচিল গুলো ধার মতো দিলে এইগুলোর জন্য কি করা যায় দাদা? বলেছিলাম তো যে কাপড় ধোয়া সোডা ওটা হাতে নেবে, একটু দুটোকে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে একটু ওই যেখানে ছোট ছোট আঁচলি আছে ওপর মুখের মাঝখানে পয়েন্টে 5 মিনিট রাখার পরে তো পরিষ্কার করে নেবে। দেখবেন কয়েকদিন পরে ওই আঁচলিটা ফেটে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার মতো তো একদম খুব ছোট একদম, আর একটা মাত্র বড় মাথার পিছনে ঘাড়ের উপরে। যেটা বড় আছে সেটা লাগান, আর যেটা পূজা খাচ্ছেন সেটা খেয়ে যান, ভালো হয়ে যাবে। কি বললেন দাদা? ওষুধটা কি আমি ভালো বুঝতে পারলাম না। বলেছি যেটা বড় আছে সেটার ভিতরে সোডা আর চুনটাকে মিলিয়ে, সোডা আর চুন এই দুটোকে মিলিয়ে ওই যেখানে মিডিল পয়েন্টে বড়টা লাগাবে, 5 মিনিট লাগিয়ে রাখবে, আবার পরে পুষে ফেলবে, ওটা 2 দিনের মধ্যে পড়ে যাবে। আর যেটা ছোট ছোট আছে, যেটা পূজা আপনারা যা খাচ্ছেন সেটা খেয়ে যান, ছোট করুন, ওষুধে ভালো হয়ে যাবে, তাই বলেছি। আপনি শুনে নেবেন ওই শর্মিষ্ঠা মায়ের কাছে, উনি বলে দেবেন। আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারছেন না, ওনার কাছে শুনে নেবেন। আর আমার ছেলের জন্য যে ওই ঘি প্রতিবাদী কথাগুলো ভালো বোঝা যাচ্ছে না দিদি। ছেলের জন্য কি বললেন দিদি বলো, ছেলের জন্য কি বললে? যাই হোক, তাপসদার আইডিতে কে আছে বলুন, তাপসদার আইডিতে হাত তুলে রেখেছেন বলুন, কৃষ্ণাদি বলুন, যাদের হয়ে গেছে হাত তোলাটা বন্ধ করুন। কৃষ্ণাদি। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। একটা বাচ্চা মেয়ে ছোটবেলায় কথা বলতো। বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন মা। একটা বাচ্চা মেয়ে না ছোটবেলায় কথা বলতো, হ্যাঁ। এখন বাচ্চাটা না কথা বলতে পারে না। কালকে আমি গেছি তো মাতৃসম্মেলন করতে, তখন বললো, তখন আমি ঠিক আছে, আমার দাদা একজন আছে আয়ুর্বেদিক, ওনাকে একটু আমি জিজ্ঞাসা করে নেবো, তারপরে তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে। কি করে কি হবে বাচ্চাটার? একদম কথা বলছে না। না, মাঝে মাঝে একটু একটু বলে, এই সামান্য একটা ওয়ার্ড বলে আর কিছু বলতেই চায় না। চেষ্টা করছে, ওরা অনেক কিছু, চেন্নাই নিয়ে গেছিল বলে, চেন্নাই নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে বলবে, সময় লাগবে। ভালো লাগছে না, 6 বছর হয়ে গেল, এখনো কথা বলতে পারছে না, যে ভালো লাগছে না। মাটা অনেক কান্নাকাটি করছে আর কি, মেয়ে সন্তান তো তাই। আমি যে ঠিক আছে, আমি ডাক্তার ওকে স্পিচ থেরাপি যে আছে, যারা স্পিচ থেরাপি একটা ডাক্তার পাওয়া যায়, ওই ডাক্তারের সঙ্গে সম্পর্ক করিয়ে দেবেন। যে স্পিচ থেরাপি যারা করে তাদের দেখা দিতে বলবেন যে কেমন কি কন্ডিশন, তারপর ওটা দেখে বলবেন। এমনি ফিজিওথেরাপি করাচ্ছে বলে সেটা বলেছি।
স্পিচ থেরাপি করাতে হবে, স্পিচ থেরাপি, বুঝলেন? স্পিচ থেরাপি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিচ থেরাপি। আর মনে হয় দাদা, মনে হয় চুনটা খাওয়ালেও মনে হয় ভালো হবে, নার্ভের থেকে যদি হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলবো। ঠিক আছে। বঙ্কিমদা, জয় গুরু। বঙ্কিমদা, হ্যাঁ হ্যাঁ, বঙ্কিমদা বলুন। জয় গুরু। বলুন। হ্যাঁ দাদা, বাংলাদেশ থেকে বলছি দাদা। আগে দাদা, জয় গুরু। ভালো আছেন দাদা? দাদা আমার নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। আমার অসুস্থ হয়েছিলাম, আমি সেই খুলনা চলে আসছি। তো বাবার এরকম মানে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আগেও দুইবার হয়েছিল। তো সেই সময় চিকিৎসা হয়েছিল, হওয়ার পরে আবার দেখি গ্যাস্ট্রিক আলসারটা দেখা দিয়েছে। শুধু ব্লাডটা মানে কি বাথরুমের সাথে ব্লাডটা যাচ্ছে। এখন ব্লাডটা তো কোনো বন্ধ করতে পারছি না, ডাক্তারও দেখাচ্ছি। কিন্তু কয়েকদিন আগে ওষুধ খাইছিল, তারপরে একটু হয়েছিল, কিন্তু ব্লাড আসা বন্ধ হয়নি। কালকে থেকে বেশি ব্লাড আসছে, এবং যার জন্য রক্তের পার্সেন্টেজ কমে মানে 30% ছিল। তো এই ক্ষেত্রে ডাক্তার বললেন যে ব্লাড দিতে হবে। তো কালকে এক ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। এখন বাথরুম এখনো হয় নাই, তো এখন কি করণীয় এই বিষয়ে আপনি একটু বলেন। দেখুন, ওটা গ্যাস্ট্রিক আলসার যখন হয়েছে, তো ওখানে যখন হসপিটালাইজ করেছেন ডাক্তারের কাছে আছে, ওটা দেখবেন যে কি হয়েছে। ভিতরে জিনিসটা আমাকে একটু না দেখলে তো আমি বলতে পারবো না, রিপোর্টটা না দেখলে, যে ভিতরে আলসারে কোন জিনিসটাকে নষ্ট করেছে, কোনটাকে খারাপ করেছে। হয়তো পাকস্থলীটাকে করলে পায়খানার সাথে রক্ত পড়তো, যখন প্রস্রাবের সঙ্গে হচ্ছে সেই আলসারটা, তাহলে প্রস্রাবের কোনো একটা ইউরিনারি অ্যাটাকে কোথাও একটা নলিতে কোথাও কিছু একটা হয়েছে। তা সেটা ইউএসজি করে, আল্ট্রাসাউন্ড করে ওটা দেখতে হবে যে ওটা কোথায় কি হয়েছে, এন্ডোস্কোপি করে। ওখানে ডাক্তাররা দেখছেন, ওনাদের দেখতে বলবে। আর ওটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কোনো ঘাট একদম তো বন্ধ হয় না রক্তগুলো। পেটের ভিতরে একটা ফোড়া হয়ে গেছে, ফোড়া থেকে রক্ত ঝরছে। এটা তোর বাইরে না, কোথাও যে মলম লাগিয়ে দিলাম হয়ে গেল, রক্তটা বন্ধ হয়ে গেল। এই হাত আঙুল দিয়ে টিপে রাখলাম, বন্ধ হয়ে গেল। ওটা পেটের ভিতরে একটু সময় লাগবে, ভালো হয়ে যাবে। মানে এমনি বাথরুমের সাথে তো ব্লাড আসছে, তো সেই ক্ষেত্রে একটু মানে ব্লাডটা দিতে হচ্ছে, আবার ব্লাডটা ধরে রাখা যাচ্ছে না, সেই জন্য একটু অসুবিধা মানে হচ্ছে। আর বলছে যে ক্ষুদ্রান্তে, কুসুম তো আগের আগে ছিল নাকি, বললেন যে ক্ষুদ্রান্তে অসুবিধা হয়েছে, ডিওডোনামে। এন্ডোস্কোপিতে আগে এন্ডোস্কোপিতে ডিওডোনামের কথা বলছেন, তা আবারও বলছেন যে এন্ডোস্কোপি করতে হবে। একটু স্বাভাবিক অবস্থা না হলে এন্ডোস্কোপি করা যাচ্ছে না, তাই বললেন। হ্যাঁ, এন্ডোস্কোপি করলে তো ধরা পড়বে যে ঘাটা কোথায়, ফোড়াটা কোথায় হয়েছে, কতটা ব্লিডিং হচ্ছে, কি করতে হবে, অপারেট করতে হবে কি না করতে হবে, সেটাই না করলে বোঝা যাবে না এন্ডোস্কোপি না করলে। চেষ্টা করলে ওটা ধরা পড়বে যে কি জন্য হচ্ছে। ডাক্তারবাবুরা তো দেখছেন, দেখে রিপোর্টটা আমাকে বলবেন, তারপরে বলবেন। আর এই টাকা তো কিভাবে পাঠানো, বাংলাদেশ থেকে খুব একটা অসুবিধা। তো আপনাকে বলছিলাম যে বাংলাদেশ থেকে টাকা পাঠানো খুব একটা অসুবিধা। আমরা তো বঙ্কিমদা, আপনার সঙ্গে বিমল কৃষ্ণ সানাদার পরিচয় আছে? সাতক্ষীরা ওই দাদা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইভাবে পরিচয় নাই, কিন্তু হয়তো আমাদের লিংক আছে, তো লিংকে ওনার নাম আমি দেখছি যে আমাদের লিংকে যুক্ত হন, ওনার সঙ্গে ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করুন। উনি আমাদের, ওনার কিছু পরিচিত জন আছে আমার কলকাতায়, তাদের মাধ্যমে টাকা পাঠান। তো আপনি ওনাকে টাকাটা দিয়ে দিলে টাকাটা চলে আসবে। কিন্তু ওষুধটা যাবে কি করে সেটাও তো একটা ভাববার ব্যাপার। যাই হোক, পরে না হলে সঞ্জয় দাস এটা ভালো করে জানকারি নিয়ে নিয়ে তারপরে পাঠাবে, এমনি হুট করে পাঠিয়ে দেবে না কোনো কিছু। এটা বাংলাদেশের ব্যাপার, তো না হলে আপনাদের ওখানে ঠাকুরকে প্রণামীটা দিয়ে দেবেন, তাতেই আমি বলে দেবো, তাতে আমি করে দেবো, ঠিক আছে? যদি বেশি অসুবিধা হয়, আমরা ঠাকুর প্রণামী এখানে পাঠাবো কিনা, পাঠাই আমাদের এখানে রিসিপ্টটা আপনার কাছে পৌঁছে দিলাম। না দিলেও হবে। আমাদের ঠাকুর আপনাদের ঠাকুর একই তো, আপনার খালি প্রান্তটা আলাদা। সেই প্রান্তে আলাদা আলাদা করে যখন পাঠাতে পারছেন না, তো ওইখানে ঠাকুরের পায়ে রাখলেই হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। যে থাকবে। শুক্লামা জয়গুরু। জয়গুরু সবাইকে। দাদা আমার বাদিওয়ালা পাইলস হয়েছে, তো আমার গ্যাসও হয় আর পেটও সাফ হয় না। এর জন্য মা আপনার আমার হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে হবে। আর ওই দাদা কেবল বললেন না, দাদা ওষুধ নিচ্ছে, আরো অনেক দাদারা মায়েরা নিয়ে নিচ্ছে, তারা ভালো করছে, তারা ওই ওষুধটা নিতে হবে আপনাকে। ওটা পরে কথা বলে নেবেন। আমার নম্বর আপনার কাছে নিশ্চয়ই আছে। আছে। তারপরে আমার সঙ্গে পরে কথা বলে নেবেন। আচ্ছা। আর দাদা আমার হাজবেন্ডের ইউরিন ক্লিয়ার হয় না, ওর প্রোস্টেটও বেড়েছে, বয়স হচ্ছে 60 বছর। তা উনি জলটা কেমন খায় মা? জল খায়, জল খুব খায়। মাথা ঘুট ঘুট করে খায় না গ্লাসটা ধরলে শেষ করে খেলে? আমি ওকে বলতে চাইছি না, গ্লাসে করে চুমুক দিয়ে খায়, এমনি উপর থেকেও খায়, বোতলে উপর থেকেও খায়। আপনি বুঝতে পারেননি। আমি বলেছি একটা গ্লাসকে একবারে শেষ করে দেয় কি 2-3 বার শেষ সময় নেয় গ্লাসের জলটা খেতে? না, একবারে শেষ করে দেয়। ওইভাবে খেতে দিচ্ছি। জল খাওয়া একদম বন্ধ করে দিন। ওনাকে ঘুট ঘুট করে অল্প অল্প করে এক এক ঘুট করে খেতে দিন, উনি ভালো হয়ে যাবে। আর রাত্রে খাওয়াটা বন্ধ করে দিন। আর রাত্রে খুব অল্পই খায়, একদম কম খায়, মানে একদম নায়ের মতো খায়। কিন্তু অস্ত হওয়ার আগে খাবে। আচ্ছা, কি বললেন দাদা? সূর্য অস্ত হওয়ার আগে খাবে। সূর্য অস্ত হওয়ার আগে। আর রাত্রিবেলা জল টল খাবে? হ্যাঁ, একটু হালকা ফুলকা খেতে পারবে। উনি যখনই জল খাবে তখনই ঘুট ঘুট করে অল্প অল্প করে চার মতন খাবে। উনি গ্লাসটাকে, একটা গ্লাস জলটাকে শেষ করতে 2 থেকে 3 মিনিট যেন লাগে, তাহলে উনি ভালো হয়ে যাবে খুব জলদি। আচ্ছা, ও ইউরিনটাও ক্লিয়ার হয় না, অনেকক্ষণ ধরে পেচ্ছাপ হয় অনেকক্ষণ। ইউরিনের জন্য ওষুধ চলছে তো মনে হয়? হ্যাঁ, ওই এলোপ্যাথিক ওষুধ চলছে। ট্রামসিলিশন চলছে মনে হয়। আপনার ট্রামসিলিশনটা মনে চলছে। কিটা দেবে ওটা? সিলোডল চলছে দাদা। ফিলোডল, ওটা ওই যে প্রোডাক্ট চলছে। হ্যাঁ, তো ওইটা খেতে থাকবে তো? হ্যাঁ, কিছুদিন খেতে থাকুক, তারপরে নিজেই বলবে, ওনার শরীরই বলবে যে না ওটার দরকার আছে কি না আছে। কেন ওইভাবে ওনার জীবনে ওইটা যেন ধরে রাখে। যখনই জল খাবে গুট গুট করে অল্প অল্প করে খাবে। আর রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নিতে পারলে আরো ভালো। আচ্ছা দাদা। আর দাদা গুট গুট করে যদি জলটা খায় তাহলে ওনার জীবনে প্রত্যেকটাকে অপারেট করতে হবে। আর যদি না করে তাহলে অপারেট করতে হবে। আর দাদা আমার মেয়ের পিরিয়ড হলে খুব পেট ব্যথা করে প্রথম 2 দিন। যেদিন শুরুর দিন হবে সেদিন আমি বুঝতে পেরেছি না। শুরু যেদিন হবে সেদিন তারা বেশি গায়ের ঘি আর 1 গ্লাস গরম ঠান্ডা জলে ছেড়ে দিয়ে 1 ফুটন দিয়ে তাকে ফুটিয়ে জলটা খেতে দেবেন 4 মতন অল্প অল্প করে। দেখবেন 3 মাসের পরে ওই যতদিন চলবে ততদিন সকালে বিকালে 2 টাইম দেবে। আর যে বন্ধ হয়ে যাবে সে বন্ধ করে দেবে। 3 মাস কন্টিনিউ এইভাবে দিন। মেয়ে কবে হয়ে কখন হয়ে পড়েছে মেয়ে পেরও পারবেন। বোঝা গেছে? হ্যালো শুক্লামা, বুঝতে পেরেছেন? শুক্লামা জয়গুরু, বুঝতে পেরেছেন? আরেকবার বলুন দাদা। আচ্ছা আচ্ছা, সবাই মিউট করুন। দাদা বললে তাহলে সবাই মিউট করুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমারটা মিউট হয়ে গেছিল। দাদা ওইটা 3 মাস কন্টিনিউ খেতে হবে? হ্যাঁ, 3 মাস কন্টিনিউ খেতে হবে। তো ওইটা আরেকবার বলে দিন। ওই গায়া ঘি, দেশি গায়া ঘি জলে ফুটিয়ে ও চায়ের মতো চুমুক দিয়ে খাবে। সকালে খালি পেটে, রাত্রে খালি পেটে ফুটি যখন যাবে তখন 3 মাস খেতে দিতে হবে। যবে থেকে স্টার্ট হবে আর আগে অব্দি পিরিয়ডটা থাকবে সেই অব্দি 3 মাস করলে যাবতীয় ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, জয় গুরু দাদা। দাদা আরেকবার বলে
বলেছেন পরিমাণটা কত হবে? গীতা মা বলছে এক গ্লাস ঠান্ডা জলে বেশি গায়া ঘি 1 চামচ ঢেলে তাকে ফুটিয়ে নিয়ে গরম গরম খেতে হবে। তো যেদিন থেকে পেট স্টার্ট হবে সেদিন থেকে শুরু, সকালে বিকালে 2 টাইম খাবে। যে কয়েকদিন অবধি চলবে করে সেই কয়েকদিন অবধি খেতে হবে, আবার বন্ধ করে দেবে। নেক্সট মান্থে আবার খাবে, 3rd মাসে আবার খাবে, 4th মাসে কিছু করতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। বৈদ্যনাথ দা আইডিতে কে আছেন বলুন? বৈদ্যনাথ দার আইডিতে বৈদ্যনাথ। হ্যাঁ, জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু। আমার বলছি আমার মেয়ের রক্তের হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, কিভাবে ওটা আসবে বা বাড়বে একটু বললে খুব ভালো হয় দাদা। জয়গুরু। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়েকে বলবেন, মেয়ের বিবাহ হয়ে গেছে? হয়ে গেছে, এক ছেলে এক মেয়ে। ওকে বলবেন বেদানার সঙ্গে মটর দ্বারা চুন মিলিয়ে সকালে খালি পেটে খেতে দিন, ওনার দ্রুত বেগে হিমোগ্লোবিনটা বেড়ে যাবে। যদি বেদানা না পায় তাহলে আখের রসের সঙ্গে খেলেও খুব জলদি বেড়ে যাবে। দাদা বেদানা না পেলে কপটা একটু বুঝতে পারলাম না। আখের রস? আখের রস? হ্যাঁ। মটর দানা? হ্যাঁ, মটর দানার পরিমাণে চুনটা থাকবে। আচ্ছা আচ্ছা দাদা। মটর মানে ঘুগনির মটর, সেই হচ্ছে মটর। ঘুগনি মটরটা তো মা ওরকম পরিমাণে চুন, ওই মটরটা না, ওই ওরকম সাইজের চুনটা খেতে বলেছেন, বুঝেছেন? মিশিয়ে চুন 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 পানে খাওয়া চুন। জয়গুরু মা, জয়। বেদানার রস তাই তো? হ্যাঁ, চুন 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 মিশিয়ে খাবেন, বেদানা বা আখের রস, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। ঠিক আছে। রিয়া মা জয়গুরু। রিয়া মা জয়গুরু। ডাক্তারবাবু জয়গুরু। শুনতে পাচ্ছেন? আমার কিছুদিন ধরে ওই ডান পাটা মানে পা থেকে এই পাছা পর্যন্ত পেছন দিক থেকে প্রচন্ড যন্ত্রণা করছে। একটুখানি মাতৃ সম্মেলন একটুখানি বসে থাকছি তাও মানে প্রচুর কনকন করতে লাগছে। এই 10-15 দিন হলো। কত? শরীরের ওয়েটটা কত? আমার বয়স 27। আমি বলেছি ওয়েটটা কত, শরীরের ভারটা ওজনটা কত? ওয়েট হচ্ছে 48 কিলো। প্রথম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম হয় না, মানে কিছুদিন আগে হয়েছিল, তো কমে গিয়েছে, আবার এই এখন শুরু হয়েছে। চুন জলটা খেয়ে যান, অথবা একবার আমার সঙ্গে ফোনে কথা বলবেন, একটা ওষুধ বলে দেবো, ওটা রাত্রে টেস্ট করবেন, 1 মাস খেতে হবে। যদি এটা ভালো হয়ে গেলে খুব ভালো কথা, না হলে আমার সঙ্গে সম্পর্ক করতে হবে, আমার সঙ্গে দেখা করতে হবে। আমি ঠাকুর বাড়ি আসলে ওখানে দেখা করবে, ওখানে দাদার আশীর্বাদ নিয়ে একটা ইঞ্জেকশন করে দেবো। 3 মাসে 3টে ইঞ্জেকশন করলে তা ভালো। আর আমার ব্রেস্টে টিউমার আছে। চুন খেতে হবে, চুন। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, মানে ওষুধ যতদিন খাচ্ছি ওকে চুন খেতে হবে মা। গরম জলের সঙ্গে মটরের দানার পরিমাণে চুনটা খেতে হবে মিলিয়ে মিলিয়ে। আর একটা ক্যাপসুল আছে, ওটা লিখে রাখুন, ভিটামিন ইভিয়ন, EVION 400 mg। ওইটা খেতে হবে, ওই ব্রেস্টের যে টিউমার হয়েছে সেটা ভালো হয়ে যাবে। বোঝা গেছে? আমি খালি বলেই যাব, আপনার কান লাগিয়ে মাথা লাগিয়ে শুনবেন না। আমি একটা কথা যদি 2বার বলতে যাই তাহলে কয়টা লোকের অসুবিধা হচ্ছে। EVION। বেশ ঠিক আছে। একটা কথা বলি, যারা যারা প্রশ্ন করছেন উত্তর শোনার সময় নিজের আইডিটা বন্ধ রাখবেন,
তাহলে কথাগুলো ভালো করে বুঝতে পারবেন। সবার কাছে অনুরোধ। জয় গুরু। তাপসীমা জয় গুরু। তাপসীমা জয় গুরু। আগে জয়গুরু দাদা, জয় গুরু মা। ওই যে মায়ের জন্য যেটা বলে দিয়েছিলেন, ওনার 1 সপ্তাহ থেকে খাচ্ছে ওই যে আপনার দারুচিনি আর মধুটা, কিন্তু জায়গায় জায়গায় অনেক জায়গায় লাল লাল হয়ে সেই চুলকানিটা আছেই। তো ওটা খেয়ে যাবে না কিছু বন্ধ রাখতে হবে না, খেয়ে যাবে? কতদিন হলো? 1 সপ্তাহ খাচ্ছে। আপনার মায়ের রোগটা কতদিন ধরে আছে? মায়ের রোগ তো অনেকদিন থেকে, মানে যে এখন যে আবার নতুন করে কতটা লাল দিন? আমি সেটা জিজ্ঞাসা, সেটা আমি শুনিনি, আমি এটা জিজ্ঞাসা করেছি যে কতদিন ধরে হয়েছে। প্রায় 2 বছর 3 বছর হবে। সেখানে 15 দিন খেয়ে আপনি কি আকাশে চাঁদ ধরতে চান? যেটা নিরাময় না হয়ে না যাবে, দাদা, তার জন্য মানে 3 মাস বলেছি আমি, 3 মাস খেতে হবে। হ্যাঁ খেতে হবে। কেন তো বন্ধ করবে? না বন্ধ তো করবে না, মানে ছোপ ছোপ হয়ে লাল হয়ে হয়ে চাকা চাকা হয়ে গেছে, চুলকাচ্ছে, তাই মা বলছে একটা আমাকে কি ট্যাবলেট পাওয়া যাবে, ও হোয়াটসঅ্যাপে লিখে দেবো, আর তো লিখে রাখলে লিখে রাখুন। আগে দাদা আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো। আরেকটা সমস্যা, মায়ের হলো কানে প্রায় বছর খানেক হয়েছে, মানে কানের ভেতরে কোনো নোংরা নেই অথচ চুলকায়। এবার কিছুক্ষণ পর পর কিছু দিয়ে যদি একটু কাপড় একটু কিছু দিয়ে এই করে তখন একটু ছাড়ে, প্রচন্ড চুলকায়। এর জন্য যদি কিছু বলে দিতেন। এবার ওটা অভ্যেসে তো হতে পারে, কারো কারো অভ্যেস আছে যে নাকে মুখে আঙুল দেওয়ার, ওটা অভ্যেসে তো হতে পারে। যখন কানের ভিতরে কিছু নেই তো চুলকাচ্ছে, তার মানে ওটা ওনার অভ্যেস পরিণতি হয়ে গেছে, না অভ্যেসটাকে বাদ দিতে থাকতেই হবে। পারে না, এত চুলকায় উনি থাকতেই পারে না, অসহ্য, ওই জন্য তখন চুলকায়। মানে এটা বছর খানেক ধরে হয়েছে। ওই কানে একটু ব্যথা তো নেই না? ব্যথা নেই। তাহলে ওই কোনটা ইএনটি ডাক্তারকে দেখিয়েছেন? ডাক্তারকে দেখিয়েছেন কি? একটা ড্রপ দিয়েছিল, একটা ডাক্তার দেখিয়েছিল, এমনি কানের ড্রপ দিয়েছিল, শুধু ড্রপ দিলে এবার কমে আবার, আর ড্রপটা দিলে কমে যায়, পুনরায় আবার হয়। একটু অ্যালোভেরা ড্রপটা কানের ভিতরে দিন তো। পরিমাণটা 1-2 ফোঁটা। 1 ড্রপ। 1 ড্রপ, আচ্ছা। দিয়ে ওটা কি মানে পরিষ্কার আবার বের করে নিতে হবে না রেখে দিতে হবে? পরে একটু 5-7 মিনিট থাকার পরে বের করে নেবে। আগে আগে আরে জয় গুরু। জয় গুরু। দাদা আমার মায়ের হচ্ছে ওই ঘাড়ের কাছ থেকে নিচটা শুধু খালি কি ভেতরটা খালি কি বলছে বলে, মানে কিরকম একটা যেন বিড়বিড় বিড়বিড় করে এরকম করে বলে, ওটা কিসের জন্য? এটা ভিটামিন বির জন্য। আর একটু বয়স হয়ে গেছে তো মাথা কিছু চিন্তা করে, তা ওনাদেরকে চুল ছেড়ে দিন। যাদের বয়স হয়ে গেছে, যাদের কোনো স্কিনে কোনো সমস্যা নেই, তাদের সবাইকে চুল কেটে দেবেন। দেখবেন এই ভুল ভাবনাটা, বডিটা না চাওয়ার পরে একটা সিমটমস দেখা যাচ্ছে, ও বিড়বিড় করছে, ওগুলো আর হবে না। এটা ভিটামিন ডির কমির জন্য এটা হয়। আর মাইন্ডটাকে কন্ট্রোল রাখার জন্য ওই চুনটা দিতে হবে, আর নাকে ঘি দিয়ে শুয়ে দেবেন। দেখবেন কিছুদিনের ভিতরে ওই জিনিসটা বলা, ওনার অনুভব করা ওটা বন্ধ হয়ে যাবে। ওকে দাদা, ঠিক আছে। জয় গুরু। আর কারোর প্রশ্ন নেই? সবাইকে জয় গুরু। জয় গুরু। আর কারো কোনো প্রশ্ন আছে? অ্যালার্জি অবস্থায় চুনের জল খাওয়া যাবে? অ্যালার্জি যদি থাকে আগে খাবে। আর দাদা আমার এক দেবরের, আমার ছোট দেবর, সে ঠাকুরি ঋত্বিক, তার সমস্ত হাতে বড় বড় ডুমো ডুমো মতো ওই টিউমার হয়েছে অনেকদিন থেকে। এগুলোর জন্য কি কি করা যাবে দাদা? এর জন্য মা লিম্ফট আছে, ওটাকে ঠিক করতে গেলে অনেকটা ধৈর্য ধরে থাকতে হবে, আর অনেকটা দিন ওষুধ খেতে হবে, তারপর ওটা ভালো হবে। আর না হলে ওটা অপারেট করাতে হবে। কয় জায়গায় অপারেশন করাবেন? পুরো শরীরে যদি থাকে তো কয় জায়গায় অপারেশন করাবেন আপনি? অপারেশন করিনি দাদা, অপারেশন করিনি। এটাই তো বলেছি, যদি একটা হয় তাহলে ওটাকে অপারেট করে বের করা যায়। যদি পুরো শরীরে থাকে তাহলে কয় জায়গায় আপনি অপারেশন করাবেন? আপনি ওনাকে আমার সঙ্গে কথা বলতে বলুন, দাদাকে আমার সঙ্গে কথা বলতে বলবেন।
জয়গুরু ডাক্তারবাবু। আমার মায়ের হোয়াটসঅ্যাপে কথা বলবে। এটা মায়ের জন্য আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। জয়গুরু। জয়গুরু জয়গুরু দাদা, আমি বলছি আমি চশমা না পড়ে, চশমা পরে ছাড়া চশমা কেটে দিলে কোনো বই পড়তে পারি না। তা কিছু বয়স কত? 49। বয়স কত? 49। আর কতটা পড়বে? আর কতটা বিনা চশমা দিয়ে পড়বে? 50 বছর বয়স হয়ে গেছে, আর কতটা পড়তে চাচ্ছে? যদি তো পড়ার ইচ্ছা থাকে তাহলে ওই গোমূত্র 4 ফোঁটা সকালে, 4 ফোঁটা বিকালে, 4 ফোঁটা দেন। যদি গোমূত্রটা না পাও তাহলে নিজের মুখের লাড়াটা, সকালে বাসি মুখের লাড়াটা দেবে। যদি ওটাও না পাও তাহলে ওই হাতির সুরের পাতার রস 2 ফোঁটা করে দেবে। কতদিন দিতে হবে? 3 মাস। রেগুলার? ছেড়ে ছেড়ে দেবে, কন্টিনিউ বলেছি যখন কন্টিনিউ। আচ্ছা দাদা, এর করতে 2 ফোঁটা, সেটাকে 2 ফোঁটা তো, তাই না? 4 ফোঁটা করে একটা চোখে? একটা চোখে 4 ফোঁটা? 4 ফোঁটা একটা চোখে। আপনি আগে ভালো করে শুনুন। আপনি যদি খালি বলেন তো আমার চোখ কোনগুলো কখন, আমি বলেছি এক চোখে 4 ফোঁটা, সকালে 4 ফোঁটা, বিকালে 4 ফোঁটা দিতে হবে, হয়ে গেল। জয়গুরু দাদা, বলছি যে আপনি বলে যে ব্যথার জন্য তুলসী শিউলি পাতার রস খাচ্ছি, কিন্তু আপনি বললেন যে স্টোর করে রাখা যাবে না। তো বাড়িতেও শিউলি ফুলের গাছ নাই, পাশাপাশিও নাই, এনে রাখতে হয়। 1 সপ্তাহ করে এনে রাখি, নিয়ে খাই, তাহলে কি কাজ হবে না বা কম হবে? কম হবে কিন্তু কাজ হবে, বলেছি তো কম হবে কিন্তু কাজ হবে। আমি তো বলিনি যে আপনাদের ঘরে যখন স্টোর করা আশেপাশে নেই, তাহলে আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই, তাহলে আপনার কোথায় করতে হবে। একটু কম কাজ হলো কিন্তু কাজটা তো হবে। ডাক্তারবাবু জয়গুরু। জয়গুরু दादा। জয়গুরু না। कैसे है दादा? जयगुरु। ये मेरा दादा, मेरा बोलिए 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 माँ। आपने जो मेरा वो जो मेडिसिन भेजे थे, हाँ, तो वो खाने के बाद तो अभी मेरा थोड़ा सूजन तो कम हुआ है। हाँ, माया माँ बोल रही हो? जी जी, आगे दादा। जी जी, हाँ। तो अभी दर्द कम है कि नहीं है? दर्द तो पहले से नहीं था, लेकिन सूजन कम हुआ है थोड़ा। कंप्लीट कितना कम हुआ है? आधा कम हो गया है? बोला ना तो म्यूट करो तो। मोर देन 50% हो गया दादा। तो फिर 1 महीना हो गया क्या मेडिसिन मैंने जो भेजा था आपको? जी जी, आगे वो तो फिर 21 डेज का, 21 डेज का था। हाँ हाँ, तो 1 महीना बीच में गैप हो गया क्या? 21 डेज में कंटिन्यू की? नहीं मैं वो नहीं बोलती। आपने 21 डेज कम्प्लीटली किए है, 21 दिन पूरा कम्प्लीटली किए है, उसके बाद आपका 1 मंथ हो गया या नहीं हुआ? हो गया दादा। तो फिर एक बार और ले लीजिएगा। जब 50% कम हो गया है माँ, तो फिर 1 महीने बाद फिर रिपीट करेंगे तो 100% हो जाएगा। मैंने बोला था आपको ठाकुर जी चाहेंगे तो आपको ठाकुर जी किसी वर्ग में लेके जाएंगे। आप कितनी परेशान थी, आप कितनी अच्छी हो गई है। आगे दादा, थैंक यू। सब ठाकुर जी की इच्छा है। अपना होते तो पता नहीं दादा। नहीं, सब ठाकुर जी का है। मैं तो उनका दास हूँ, मेरे को जो करेंगे तो बोलते मैं वही करूंगा। आगे दादा। आगे तो मुझे फिर ये मेडिसिन लेना पड़ेगा ना? हाँ, फिर से एक बार लेना होगा, तो इसे ले लीजिएगा। जो 50% ठीक हो गया है तो 50% से और ठीक हो जाएगा। आगे दादा। शाम का खाना रात सूरज डूबने से पहले खाना है, खाना खाते टाइम पानी नहीं पीना है।
ये आपको जिंदगी भर चलना है इसी तरीके। आगे दादा ठीक है। आगे জয় গুরু। জয় গুরু ডাক্তারবাবু। हाँ আমি একটু বলবো ডাক্তারবাবু, আমার মায়ের প্রচন্ড হাঁটু ব্যথা এবং হাত পা চিনচিন করে প্রচন্ড। মা একটা কথা কয়বার বলবো, কয়বার বলেছি, যাদের অসুবিধা তাদের সিঁড়ি তেলের পাতা না হলে চুন জলটা কেটে দিয়ে হয়ে গেল। হ্যাঁ দাদা, আমি ওটা খাওয়ানো স্টার্ট করেছি কালকে থেকে, কিন্তু মা বলছে আমার তো পাম্পিগাস ভালগারিস ছিল, স্কিনের চরম সমস্যা ছিল, একটু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করিস যেটা কি আমি কি খেতে পারবো, তাই এই জন্য ফোনটা করা। कल तो संडे है ना, 1 मिनट, कल तो संडे है ना, कल भी तो वैसे भी छुट्टी रहेगा, देख लो अगर अच्छा लगे तो चले जाइएगा। इसलिए आगे नहीं, कल संडे है, कल वैसे भी हॉलीडे है, तो 2 डेज का हॉलीडे करेंगे तो आपको पढ़ाई में परेशानी होगी। देख लीजिए, मम्मी से पूछे, अगर अच्छा लगे तो चले जाइए, नहीं लगे तो फिर आज अच्छा करेंगे। मैं अभी सत्संग में बाद में बात करते हैं। हाँ जय गुरु ना। হ্যাঁ জয় গুরু দাদা, ওই জন্য মায়ের আর কি স্কিনের বহুকাল সমস্যা ছিল, তো এখন ভালো আছেন, কিন্তু ওষুধ চলে, তো তাই জিজ্ঞাসা করছেন, মানে স্টেরয়েডটা চলে একভাবে, তাই জিজ্ঞাসা করছেন যে চুন জলটা খেতে পারবো। কি হয়েছিল? মার কি হয়েছিল? পাম্পিগাস ভালগারিস হয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং দাদার আশীর্বাদে তারপরে চিকিৎসা করে মা ভালো আছেন। ওষুধও এখনো চলে। জীবন ভর চালাতে হবে তো, স্টেরয়েড যেটা চলছে সেটা তো জীবন ভর চালাতে হবে। এখন যে ডাক্তারবাবু দেখছেন, তো 18 বছর তো ওষুধ খেয়েছেন, তো উনি বলছে ওষুধটা এখন তুলে দেওয়া যেতে পারে, যদি একটু একটু বেরোয় তাহলে অন্য আর কি মেডিসিন দিয়েছেন, যাতে আমার কোনো ওনার ছবিটা পাঠিয়ে দেবেন তো দেখি, ওনার ছবিটা, মায়ের ছবিটাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা পাঠিয়ে দেবো। আপনি আমার একটু বলুন, আমি কি চুন জল খাওয়াতে পারবো? হ্যাঁ খাওয়াতে নিশ্চয়ই পারবে। আচ্ছা আচ্ছা, মা ভয় পাচ্ছে যে আমি কি, না না খেতে পারবে, নিশ্চয়ই খেতে পারবে। প্রচন্ড হাঁটু পায়ের সমস্যা। কেবল একটা মায়া মা বলেছিলেন, শুনেছেন? হিন্দিতে বলেছে, উনি এক পাও হাঁটতে পারতেন না, পাওটা ফুলে ফুলে দুটো, আমাদের দুটো পা, ওনার একটা পাও ছিল, দাঁড়িয়ে ওনার পায়খানা প্রসাব দাঁড়িয়ে করতেন। সেই মাটা যদি এত সুন্দর হয়ে গেছে যে মোর দেন 50% ভালো হয়ে গেছে। খালি আমি তাকে দেখিনি, এটা পরম পিতার আশীর্বাদ, পরম পিতার ইচ্ছা না হলে এমনটা ভালো গুড রেজাল্টটা কি পাওয়া যায়? যে ওনার অনেকটা রিপোর্ট পাঠিয়েছে, ডাক্তার দেখে দেখে হয়রান হয়ে গেছে উনি, আর সেখানে ওষুধটা পাঠিয়ে দিয়েছে, সেটা খাওয়ার পরে উনি নিজে আপনাদের সামনে বললেন যে উনি 50% ভালো হয়ে গেছে। আসলে মা না মাঝে মাঝে পাটা ফুলে ওঠে, ডান পা বা বাম পা। বুড়ো বয়সে একটু বাতের জন্য, না হলে একটু হেমোগ্লোবিন কম হলে এটা হয়। আচ্ছা আচ্ছা, তোর জন্য কি কিছু খাওয়া? ওই চুন জলটা দিন, ওতে ভালো হয়ে যাবে। আর যদি বিশেষ অসুবিধা থাকে তাহলে আমাকে পরে সম্পর্ক করবেন। ওকে ঠিক আছে। জয়গুরু, যাদের হয়ে গেছে দয়া করে তারা একটু হাতটা নামিয়ে নিন, হাতটা না, যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন। আর একজন দাদা প্রশ্ন করেছেন যে পাথর চুন না দাদা, যেই চুনটা খাওয়া হয় পানের সঙ্গে সেই চুনটার কথাই বলছেন, এটাই বলুন। হ্যাঁ, যেই চুনটা খাওয়া হয় সেই খাওয়ার চুনটার কথাই বলছেন। আর যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন, যাদের দরকার তারা কিন্তু আমরা বুঝতে পারবো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বলুন বলুন বলুন। আমার ছেলে পিঠটা চুলকায় প্রচুর, আর গুড়ি গুড়ি বেরিয়ে যায় চুলকি দিলে। 18 বছর। ফিটকিরি দিয়ে চান করতে, ফিটকিরিটাকে গুঁড়ো করে চান করার বালতিতে এক চুটকি ঢেলে দিয়ে ওকে চান করতে বলেন, আর সাবান একদম ইউজ করবে না। বোঝা গেছে? হ্যাঁ, চান করতে গেলে ওনার বালতিতে এক ফিটকিটাকে গুঁড়ো করে একটা কাঁচি চিমটি রেখে দেবে, যখন চান করবে
ওখান থেকে 1 ফিটকি 2 ফিটকি ওই চান করার বালতি বোতল জলের বোতল ঢেলে দিয়ে ওই জলটা দিয়ে চান করবে, একদম সাবান লাগাবে না, ভালো হয়ে জয় গুরু দাদা। জয়গুরু দাদা, এই যে আমার ছেলে প্রচন্ড এই যে চুলকানি হয় কিন্তু ফিটকিরিতে, কিন্তু যদি না সাবান লাগানো হয় এত ঘামায়, মানে ছোটবেলা থেকে প্রচন্ড ঘাম শরীরে, কেন মানে আমরা এই জন্য ডাক্তারও দেখিয়েছি, ভীষণ ঘামায়, না সাবান লাগালে গায়ে কে বসতে পারে। ওটা ঘামানো ওটা কোনো রোগ নয়, ওটা ভালো, ওটা বডিটাকে ডিটক্স হয়, ভিতর থেকে শরীরের রক্তটাকে কামের থেকে বের করে দেয়, ওটা ভালো। কিন্তু অতিরিক্ত হলে ওটা ওই ফিটকিরি জল দিয়ে চান করলে এটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অতিরিক্তই প্রচন্ড ঘামায়, মানে মানে এত ঘামায়, তো সেই জন্য আবার ডাক্তারবাবুকে দেখানো হলো যে এত ঘামায়, কিন্তু কমছে না, ভীষণ ঘামায়। আর এত গন্ধ, মানে গন্ধ হলে ফিটকিরি জল দিয়ে চান করবে, গন্ধটা বেরিয়ে যাবে। আচ্ছা, ওর ঘামের থেকে ওটা হারমোনস, বডিতে যে হারমোনস আছে এই হারমোনের জন্য হচ্ছে, ওই হারমোনসটাকে ব্যালেন্স করার জন্য কোনো ওষুধ নেই, ওই ফিটকিরিটাই করতে পারবে। আর ওই দারচিনি যেভাবে বলেছিলাম আঙ্গুলে ঘুরে ঘুরে খেতে, ওইভাবে খেতে দিন 3 মাস, ওর হারমোনস গুলো ব্যালেন্স এসে যাবে, তখন ধ্যানটা চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু রাতে কালকে থেকে একটু শরীরটা খারাপ, একটু তাহলে আপনার কমন প্রশ্নগুলো করবেন না, দয়া করে কমন প্রশ্ন করবেন না, শুনলেই সব হয়ে যাবে যেগুলো। বলুন। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। বলছি আমার মায়ের না মানে এত সমস্যা, মানে ওনার বলেছিল, প্রথম বলেছে ডাক্তার নার্ভের প্রবলেম, তারপরে এখন হচ্ছে কি হঠাৎ মানে উঠতে তো পারে না, সকালবেলা একদম খুবই কষ্ট হয় চলতে, হাঁটতে চলতে, আর হাতটা কি হয় হঠাৎ ফুলে যাবে, বেঁকে যায় হাত, মানে কোনো সময় ঘাড়ে হয়ে যাবে, কোনো সময় হাতে হবে, এই সমস্যা আছে, মানে হাঁটা চলা করতে ওনার খুব কষ্ট হচ্ছে এখন। আর এর জন্য আমি না শিউলি ফুলের পাতাটা বলেছিলাম মাকে খেতে, তো মা মানে হাতের জন্য করতে পারছে না, মানে ঠিক করে 1-2 দিন খেয়েছে, তারপরে বলছে যে আমি তো পারছি না পিষতে, তো আমি খেতে পারছি না। তারপরে চুনের জল বলেছি, আমি চুনের জলটা যখন বলেছি চুনের জল 2-3 দিন খেয়েছে, তারপরে বলে কি ভুলে যায় এটা ওটা, এর জন্য কি কোনো ওষুধের জন্যই করবো? হ্যাঁ, ওর জন্য আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো, তাহলে ওনার ওটা করতে হবে না, ওষুধে ভালো হয়ে যাবে। আর হাত পাটা পা গুলো না মানে ঝিনঝিন ভাবটাও আছে, ব্যথা আবার ঝিনঝিন হয়, মানে উনি হাঁটতে পারে না, মানে পা গুলো নিয়ে মনে করে কোনো কিছু তোমার মারলে পরে কিরকম মানে এই হয়, ওই টাইপের করলে উনি আরাম পায়, এই অবস্থা। ঠিক আছে, ওই 3 জলেই ভালো হয়ে যাবে। আর আমি ওষুধটা পাঠিয়ে দেবো, ওই ফুলের পাতা যখন খেতে পারছে না, তো 3 জলটা সকালে খাবে আর রাতে বেলা ওষুধটা খাবে, উনি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। আমার ছেলের ওই মাথার চুলের জন্য বলেছিলাম, তো ওই যে ফিটকিটা ওইটা দাড়ি ধরে ফিটকিটা লাগায়, ওই ফিটকিটাই লাগাবো তো? হ্যাঁ। ওটা শুকনোই লাগাবো কি জল দিয়ে ভিজিয়ে লাগাবো? জল দিয়ে। মা এই কথাটা আপনি বলুন, আপনি কোথাও শুনেছেন যে ফিটকিরিটা কি শুকনো শুকনো লাগায়? ওকে ভিজাতে হবে, তারপরে না লাগাবেন মা। একটু ভিজিয়ে লাগাবো তো? ভিজে না লাগলে ওটা লাগবে কি করে, শরীরে লাগবে কি করে, ওটা ভিজে না লাগে। আমার ছেলের হাতে না একটা টিউমার আছে, কি করবো দাদা? ছোট্ট আলুর মতো। হ্যাঁ, এই ফটোটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। না না, রেগে টেগে বলেনি, ডাক্তার ঠিক কথাই বলেছে যে টিউমার যত স্কিনের প্রবলেম সবাই হচ্ছে ডাক্তারবাবুকে ছবি পাঠিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পার্সোনালি কল করবেন। নার্ভের প্রবলেম যেখানে যত ব্যথা জ্বালা, তারা সব চুন জল খাবেন, এটা বারবার ধরে বলবেন, একই প্রশ্ন বারবার করবেন না, উনি অসুস্থ। যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলুন।
হ্যাঁ, জয় গুরু শর্মিষ্ঠা মা। বলছি ডাক্তারবাবু, এক মিনিট। এর আগে কোন মাটি বলেছিলেন ওই ছেলের জন্য? রিনামা ছেলের জন্য ছেলের জন্য রিনামা ছেলে কি পাশে আছে? ছেলে কি পাশে আছে? না তোমার সঙ্গে তো ও বললো যে রেগে বলছে। এতদিন ধরে আপনারা আমাকে কোনদিন রাখতে দেখেছেন? আমি বলিনি দাদা। ছেলে বললো তো রেগে বলেছে, না কার কে বললো? আমি বলিনি, অন্য কেউ বলি। হ্যাঁ, আমি যদি রাগি আপনারা আমাকে আর সেকেন্ড দিয়ে এখানে ডাকবেন না। আমি যতটা নরম ততটাই আমি কিন্তু আবার তেমনি। এই জন্য আমি তারপরে রাখবো কেন? আমি ঠাকুরের সন্তান, আপনারা আমার কাছ থেকে দুটো যদি ভালো হচ্ছেন, কিন্তু এটাও আপনাদের মাথায় রাখা উচিত যে আমি তো একটা মানুষ, এতক্ষণ বসে থাকে বলে একটা কথাকে বারবার যদি বলা হয় তা আমারও একটু অস্বস্তি বোধ হয়। এই জন্য আপনারা ধ্যান শুনবেন। একটা যে আমি আরেকজনকে বলছি, আপনার ওই একই কন্ডিশন, তাহলে আপনি যদি ওই জিনিসটা করে নেন তাহলে আপনিও আমার কাছে কিছু নিবেদন না করেও কিছু না বলেও আপনি ভালো হচ্ছেন ঠাকুরের দয়ায়। তো ঠাকুরের নাম ধ্যানটা করবেন, একদম পরিষ্কার করে সবকিছু ভালো হয়ে যাবে। আর ভালো করে শুনতে হবে। শোনাটা কিন্তু একটা মহাযজ্ঞ, যে শোনে তার কিন্তু সবটা কাজ হয়। শুনবেন, বলুন আগে কে আছে বলুন। বলবো শর্মিষ্ঠা মা? বলুন তাড়াতাড়ি হ্যাঁ, জয় গুরু ডাক্তারবাবু। বলছি আমার মেয়ে এই 2 বছর 2 মাস আমার মেয়ের বয়স। সোয়ান বলে পেটে ব্যথা, পায়খানা পরিষ্কার হয় না, আবার খেতেও চায় না। কতটা বয়স করলেন না? 2 বছর 2 মাস। ছোট বাচ্চা মানুষ, কি বলবো। ওকে ওই গমের দানার বরাবর চুন, ওকে ফলের জুসের সঙ্গে, না হলে খাবারের সঙ্গে, ডালের সঙ্গে, সবজির সঙ্গে যেভাবে পারেন ওকে গমের দানার পরিমাণ চিন্তা গোনাতে খেতে দিন। দেখবেন খাবার পরে চাহিদাটাও বেড়ে যাবে, আর শরীর সুস্থ হবে, পায়খানাটাও কন্টিনিউ হয়ে যাবে। আর বলছি ওই যে আছে না, কি বলে ওটা, তিপালি, ওইটা কি খাওয়ানো হচ্ছে আমার মেয়েকে? না, অনেক ছোট তো মা, ওটা আবার অভ্যেস হয়ে যাবে। ওটা না করলে তো ওর অসুবিধে হবে। কিন্তু চুনটা ওটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। খুব কষা, পায়খানা হতেই চায় না ওর। আর জল বেশি করে খেতে দেবেন। ঠিক আছে। জল বেশি করে খাওয়া, মুসাম্বি একটা করে খাওয়া, পায়খানা পরিষ্কার হবে। বাচ্চাদের তো মুসাম্বি একটা করে খাওয়া প্রতিদিন। আর কারো জয় গুরু দাদা, বলছি যে ঘুমটা না 4 ঘন্টার মানে বেশি ঘুমটা টাইম দিতে পারছি না, 3-4 ঘন্টার কম হয়ে যাচ্ছে। বলছি ওটা কোনো অসুবিধা নেই তো? ঠাকুরের বই পুস্তক হয়তো আমরা পড়ি না, যদি পড়তাম তাহলে এই কোশ্চেনটা আপনি করতেন না। ঠাকুর বলেছেন পূর্ণপুরুষের বইতে 3 থেকে 4 ঘন্টা ঘুমানোই শরীরের জন্য খুবই ভালো। তার চেয়ে বেশি ঘুমালে মোটাপাটা বেড়ে যাবে, পেটটা বেড়ে যাবে, আর যখন হাঁটবেন তো পেটটা আগে চলে যাবে, শরীরটা বেশি থেকে যাবে। ঠাকুর বলেছেন 3 থেকে 4 ঘন্টা ঘুমই খুব ভালো, আপনি ভালো আছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন করছিলাম যে থানকুনি পাতাগুলো মনে করুন মানে পাতা খাই তো, ওটা মনে করুন 3টে কি কটা করে খেলে ভালো? ওইটা সেটা 4টে থেকে 5টা ডাটা শুদ্ধ খেতে হবে, খালি পাতা খেলে হবে না, ও ডাটাটা শুদ্ধ চিবিয়ে খেতে হবে। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। সুদীপা মা, জয় গুরু। জয় গুরু মা। বলছি মা, ডাস্ট অ্যালার্জির জন্য কি করা উচিত? ডাস্ট অ্যালার্জির জন্য দারুচিনি আর ওই মধু, ওই দাদা যেটা বলছেন অ্যালার্জির জন্য দারুচিনি আর মধু খেতে বললেন, ওটা খান, 3 মাস খান। গরম জলে এক চিমটি নিয়ে হাতে করে নিয়ে দারুচিনি, তারপরে 4-5 ফোঁটা মধু নিয়ে আপনি 5 মিনিট ধরে গুলাবেন, গুলিয়ে সেটা খাবেন, গরম জল দিয়ে খান, দেখবেন অ্যালার্জির জন্য অনেকগুলো প্রবলেম সলভ হয়। তো তাই বলি দাদা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু।
জয়গুরু। আর তাহলে আজকের মতন সবাই আমরা লেপ নিই। দাদা অসুস্থ, আবার পরের শনিবার নিশ্চয়ই কথা বলবো আমরা। শ্রদ্ধা বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ পরে তো আপনাদের কিছু প্রশ্ন আছে, তাড়াতাড়ি যদি একই প্রশ্ন না হয় তাহলে বলুন। দাদা দাদা অসুস্থ আজকে। বিশ্বজিৎ দা জয়গুরু নেই, হাত তুলে রেখেছেন। মানসীমা জয়গুরু, মানসীমা জয়গুরু নেই। তাহলে সবাইকে জয়গুরু বলে আমরা আজকে লেপ নিচ্ছি। আবার আগামী শনিবার দেখা হবে, সবাই যুক্ত হবেন। জয়গুরু সবাইকে। দাদা জয়গুরু। দাদার শরীর ভালো। জয় গুরু, জয় গুরু। জয়